আচ্ছা, প্রথমে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা পার্সোনাল অ্যাটাক করব। জাহিদ ভাই হচ্ছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। বিএনপি কেন উনাকে ওন করে না, যথাযথভাবে সম্মান করতে পারে না, যে উনি বিএনপিকে ওন করে বলতে পারেন আমি বিএনপি করি? এটা বিএনপির দুর্ভাগ্য না উনার, আমি জানি না। আমি তো ব্যাখ্যা করবো। হ্যাঁ, এইটা আমি তো মনে করি বিএনপির মানে দল হিসেবে বিএনপির নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করা উচিত যে উনার মতো এরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক উনাদেরকে সাপোর্ট করে, উনাদেরকে ডিফেন্ড করে। উনি একটু আগে বলছিলেন যে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে যে বক্তব্য জামাত দিয়েছে সেটা উনারা ডিবাঙ্ক করেছেন, কিন্তু উনি আবার বিএনপি করেন না। আমি আশা করবো উনি মাঝে মাঝে এনসিপিকেও ডিবাঙ্ক করবেন, এনসিপির বিরুদ্ধে বক্তব্যগুলো, তাহলে আমরা উনার শুধু সাংবাদিক পরিচয়ের উপর ভরসা রাখতে পারবো। আগে জাহিদ ভাই যেটা বললেন, ধরেন দেখেন, উগ্রপন্থা বলতে বিজেপির সাথে আমাদেরকে একটা পার্থক্য করলেন, আবার বলেন বিজেপি উগ্রপন্থী, আমরা উগ্রপন্থী। এবং উগ্রপন্থীর সাইন বলতে কি কি বুঝাইলেন? প্র্যাকটিসিং মুসলিম, শরিয়া আইন চাওয়া, ইসলামী দল হওয়া। উগ্রপন্থা তো এগুলো না। উগ্রপন্থা হলো আমার মতকে অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, অন্যের জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। এইটাই তো এখন গত 16টি বছর আমরা দেখেছি আওয়ামী লীগ এটা করেছে। সেই আওয়ামী লীগ যে কথাগুলো বলতো বিএনপিকে, এক্স্যাক্টলি এখন সেম কথাগুলো বিএনপি লোকজনের কাছ থেকে আমরা শুনছি। এটা আনফর্চুনেট। বিএনপিকে যেভাবে আক্রমণ করা হতো যে জামাতের সাথে যারা নষ্ট হয়ে গেছে, এখন বিএনপির লোকজন বলছে এনসিপি আমাদের সাথে এসে নষ্ট হয়ে গেছে, সংঘর্ষে বলে লোহা বাসে। তাহলে বিএনপি আমাদের সাথে যে 16-20টি বছর ছিল তাদের তো একেবারে নষ্ট হয়ে যাওয়ার কথা। আমার কথা হলো এই যে ট্যাগিং, ইসলামী ফোবিয়া, যেটা আপনি ধর্মীয় যে সমস্ত সিম্বলগুলো আছে এইগুলাকে আপনি উগ্রপন্থার সাথে মিলিয়ে ফেলছেন। যারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগ মুহূর্তে যে নির্বাচন কমিশনকে ইনফ্লুয়েন্স করে তাদের পকেটে। কারণ আপনি দেখেন আজকে করাইল বস্তিতে একজন সম্মানিত চেয়ারপারসন গিয়ে যেই প্রণোদনার কথা বলেছে সেটা আচরণবিধির লঙ্ঘন, স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। কিন্তু এই কথা যদি আজকে এনসিপির কেউ বলতো তাহলে এখানে ইনারা বসে প্রতারক গালি দিত। শিক্ষিত মানুষ, আমি মনে করি একজন শিক্ষিত অন্ধ মানুষ অশিক্ষিত অন্ধ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ। কারণ আপনি লজিক শুনেও শুনেন না, বুঝেও বুঝেন না। আমি ক্লিয়ারলি বললাম যে জুলাই সনদের লিগ্যাল এনফোর্সিবিলিটির কথাটা লিখা নাই, বাস্তবায়ন প্রক্রিয়া, সেটা উনি শুনেও উনি বললো এনসিপি জামাতের সাথে জোটে গিয়ে প্রতারক হয়ে গিয়েছে। অথচ আমরা যদি বিএনপির সাথে জোটে যাইতাম তাহলে কিন্তু আবার এই কথাটা বলতো না, তাহলে বলতো আমরা একটা পীর হয়ে গেছি, ফেরেস্তা হয়ে গেছি, এটাই হয়তো বলতো। আপনি মানুষের প্রতি বিদ্বেষ দেখান, একটা দলের প্রতি বিদ্বেষ দেখান, কিন্তু যৌক্তিকভাবে বিদ্বেষ দেখান। আপনি সম্পূর্ণভাবে ফ্যাক্ট ইগনোর করে আপনি যা তা গালি দিবেন। শেখ হাসিনাও এরকম রাজাকার গালি দিছিল, আর উনারা আজকে বললেন প্রতারক। এটার জবাব জনগণ দিবে। ধন্যবাদ।